দুপুর থেকে রাত গড়িয়ে আরো এক দুপুর এলো। স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য সচিব সহ স্বাস্থ্য কর্তাদের ইস্তফার দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। সরকারের বৈঠকের বার্তা পাল্টা ইমেল করেন গতকালই জুনিয়র চিকিৎসকরা, যদিও এখনো পর্যন্ত সেই ইমেলের প্রত্যুত্তর মেলেনি বলেই তারা জানাচ্ছেন। যেভাবে গতকাল ডাকা হয়েছিল সেটা আন্দোলনকে অসম্মান, এমনই অভিযোগ করছেন আন্দোলনকারীরা। জিরাম করঞ্জয় আমাদের সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিরাম, কিছুক্ষণ আগেই অগ্নিমিত্র পাল তিনি যখন এখান দিয়ে আসছিলেন তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন আন্দোলনকারীরা। একটা বিষয় তারা ওরাও কোনো রাজনীতির রং তারা লাগাতে দেবেন না, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক বার্তা কি এলো? জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের সূত্র মারফত যে এখনো অবধি কোনো সাড়া পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফ থেকে। তারা গতকাল যে ইমেল পেয়েছিলেন তার প্রত্যুত্তরে তারা জবাব পাঠিয়েছেন এবং তারা তাদের যে বক্তব্য সেইগুলো জানিয়েছেন, এবং তারপরে এখনো অবধি রাজ্য সরকারের তরফ থেকে কোনো মেল আসেনি এবং সেই মেল তারা অপেক্ষা করছেন তেমনটাই জানা যাচ্ছে। এবং সেইখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, আমরা জেনে নেব। অনিকেত মাহাতো রয়েছে আমাদের। অনিকেত, কি পরিস্থিতি? যে ইমেল করা হয়েছিল আপনাদের, এখন অবধি কি পরিস্থিতি? আমরা আমাদের যে ইমেল করেছিল তার প্রিন্সিপাল সেক্রেটারি স্যার তার ইমেলের রিপ্লাই আমরা দিয়েছি এবং আমরা বলেওছি যে ওই মেলে থেকে যে পরবর্তীকালে যে জায়গাগুলো আমরা শুনতে পেলাম যে মমতা ব্যানার্জি ওয়েট করছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন, ওই মেলে কিন্তু এই ধরনের কোনো জায়গা ছিল না। ফলে সেই জায়গা থেকে আমরা স্পেসিফিক কোনো তথ্য ছিল না। সেই মেলে শুধু বলা ছিল যে তোমরা 10 জন এসো এবং সিনিয়র রিপ্রেজেন্টেটিভের সাথে আলোচনা করা যাবে। তাহলে কে সিনিয়র রিপ্রেজেন্টেটিভ, কী রিপ্রেজেন্টেটিভ, এই জায়গাগুলো সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা ওই মেলে ছিল না। কিন্তু পরবর্তীকালে ওই মেলের রিপ্লাইয়ের আমরা যা দিলাম, তারপর দেখা গেল যে বিভিন্ন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে বলা হলো যে মুখ্যমন্ত্রী নাকি অপেক্ষা করেছিলেন। তাহলে এই কথাটা ওই মেলে লিখলেই হতো। আমাদের দিক থেকে নবান্নের প্রতি যে বার্তা, সেই বার্তা আমরা কিছুক্ষণের মধ্যে মিনিমাম 10-15 মিনিটের মধ্যে আমরা সুস্পষ্ট করে জানিয়ে দেবো যে আমরা কি মনে করছি। এইটা হচ্ছে রিগার্ডিং এইটুকুর আপডেট। বাকি যেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ আমরা করছি, সেই অবস্থান বিক্ষোভ আমরা কন্টিনিউ করছি এবং আলোচনার পথ যেহেতু খোলা আছে, সেই জায়গা থেকে আমাদের যা বার্তা দেওয়ার সেটা আমরা অতি দ্রুত 5-10 মিনিটের মধ্যে জানিয়ে দেবো। আপনারা সিজ ওয়ার্ক চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখন অবধি আমাদের দাবি দেওয়া যা আছে সেই দাবি দেওয়া যতক্ষণ না মিটছে, সেই দাবি দেওয়া না মেটা অবধি আমাদের কর্মবিরতি আমরা চালিয়ে যাচ্ছি। সিজ ওয়ার্ক তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য যে এই সিজ ওয়ার্কের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে যে ইমেল এসেছিল, পরিবর্তে তারা যে ইমেল পাঠিয়েছেন, সব মিলিয়ে এখন অবধি কোনো সাড়া পাওয়া যায়নি। তাদের অবস্থান স্পষ্ট করে তারা জানাবেন। কিছুক্ষণ আগে জিবি হয়েছে এবং জিবি বৈঠক হওয়ার পর তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত তারা কিছুক্ষণ পরই জানাবেন। যদিও তারা এটা স্পষ্ট করে দিচ্ছেন যে তারা এই সিজ ওয়ার্ক চালিয়ে যাচ্ছেন। জুনিয়র ডাক্তার যারা আছেন তারা সিজ ওয়ার্ক চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার দরজা তারা খোলা রেখেছেন। গতকালের টিটির বয়ান নিয়ে তাদের আপত্তি আছে, সেগুলোও স্পষ্ট করা হয়েছিল। সকালে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছিল 11 জন, 10 জন এরকম নয়, অন্তত 25 থেকে 35 জন যেতে পারেন এবং এমন কারোর সঙ্গে তারা আলোচনা করতে প্রস্তুত যার ক্ষমতা থাকবে সিপি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাদের পরিবর্তন করার বা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। জিরাম, তুমি সঙ্গে থাকো। আলোচনার রাস্তা কিন্তু এখনো খোলা রয়েছে, এমনই জানাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরা।